আজ একলা মাঘের দিন খান এই একটি খাবার যেটি খেলে আপনার জীবনে হবে অর্থের বৃষ্টি। বিষ্ণু পুরাণ ও পদ্ম পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই খাবারটি একবার এক ফোঁটা হলেও খেয়ে থাকেন বা খেতে পারেন সেই ব্যক্তি জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ সুখ সৌভাগ্যে জীবন ভরে ওঠে। এক কথায় বলা যেতে পারে এই খাবার একটি বার এক ফোঁটা খেলে ভিখারিও রাজা হয়ে যেতে পারে। কারণ শাস্ত্র বলছে এই খাবারটি যারা খায় তারা ঈশ্বরের আশীর্বাদ সারা বছরে পেয়েই থাকেন এবং তার ফলে সুখ এবং আর উন্নতিতে ভরে ওঠে। তাছাড়াও এই দিনে কিছু কার্যে বন্ধুরা শনি দশাও কাটে। মা লক্ষ্মী ও ভগবানের কৃপায় আর উন্নতি বৃদ্ধি পায়, কাজে সুফল আসবে এবং সূর্য নারায়ণের কৃপায় তাদের দুর্ভাগ্য কাটে, মান সম্মান বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী ও ভগবানের কৃপায় তারা বিশেষ ভাগ্যশালী হন। কারণ তারা এই একলা মাঘের দিন বা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাসে এই খাবারটি খান। এই দিনে সামান্য কিছু কার্যে 2026 সালে প্রতিটি দিন পরম সুখ ও শান্তিতে ভরিয়ে তুলতে পারেন। আবার যেমন এই দিনে সিঁদুরে এই সামান্য জিনিসটি মিশিয়ে দিলে নতুন বছরে তাদের আরও উন্নতি হয় এবং পরিবারের কল্যাণও হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কাজ পৌষ সংক্রান্তির দিন কোনো সামান্য জিনিসটি বেঁধে রাখলে সেই ব্যক্তির পরিবার থেকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের দুঃখ দারিদ্রতা হরণ করে নেয়। এছাড়াও এই পৌষ সংক্রান্তি ও পহেলা মাঘের দিন যদি কুকুর বা কাককে যদি এই সামান্য জিনিসটি খাওয়াতে দিতে পারেন তাহলে নতুন বছরে বন্ধুরা আপনাদের উপর শনির বাধা কাটবে, সকল কাজেই আপনাদের সফলতা আসবে, পুরো বছর সুখ শান্তি বজায় থাকবে। তাই এই মাঘ মাসেই প্রথম দিনে যে ভুলগুলো কখনোই করবেন না এবং এই দিনে কি কি খাবেন এবং এই দিনে কি কি দান করা শ্রেষ্ঠ তা জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরোটি আপনাদের দেখতে হবে। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্টে একটি বার জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় ভগবান নারায়ণ ভগবানের জয় একটি বার লিখে যাবেন এবং আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। বন্ধুরা, বাঙালিদের একটি বিশেষ উৎসব হলো মকর সংক্রান্তি বা পহেলা মাঘের এই দিন। বন্ধুরা, এই মকর সংক্রান্তি বা পহেলা মাঘের এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয়, কারণ এই দিন সূর্য ধনুরাশি ছেড়ে আবার মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে উত্তরায়ণ বলা হয়। বন্ধুরা, এই দিনে স্নান ও দানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন দান করলে জীবন থেকে আর্থিক অনেক বাধা আর্থিক সমস্যা দূর হয়। তাই বন্ধুরা, এই পহেলা মাঘের দিন অবশ্যই কাক ও কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এই খাবারটির ফলে আপনাদের দুর্ভাগ্য তারাই নিয়ে নেবে। আর আমি আপনাদের বলে দেব এই দিন কি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা এই পহেলা মাঘের দিন নদীতে স্নান বা দান করলে তাহলে এই পূর্ণ ফল এই দিনে অবশ্যই বেশি বেশি করে পাওয়া যায়। তাই বন্ধুরা, আপনারা এই সময় কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন, তাহলে দেখবেন আপনার উপর শনিদেবের কৃপা হবে। যদি শনির প্রকোপে আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাহলে তাও কেটে যাবে। তাছাড়াও অসহায় প্রাণীদের সেবা করার জন্যে আপনি পূর্ণের প্রাপ্তি করবেন। তাই অসামান্য বন্ধুরা এই দুইটি জিনিসের মধ্যে দিয়ে এই কাজটি অবশ্যই করতে পারেন। এতে আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, যাদের উপর শনি সাড়ে সাতি লাগে তারা জীবনে তছনছ দেখতে পারে এবং তাদের জীবন তছনছ হয়েও যায়। সাড়ে সাতি 7 বছর ধরে থাকে।
সাড়ে সাতিতে 7 বছর নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজ আপনারা এই উপায়ের মাধ্যমে আপনাদের সব সমস্যা দূর করতে পারেন। কাক বা কুকুরকে প্রদান করুন। সকালে উঠে মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা শিব চল্লিশা বা গীতা পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনি সাড়ে সাতি ম্যাজিকের মতো দূর হবে। নম্বর 2, কালো কুকুর। কালো গুড় ও কাকের এই পহেলা মাঘের দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি ও ময়দা দান অতিরিক্ত ভালো। এই দিনে পারলে গঙ্গায় স্নান করে দারিদ্র মানুষদেরকে দান করুন। এতে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি ম্যাজিকের মতো দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহ দোষ ও শনি মহারাজের ব্রহ্ম দৃষ্টি দূর হয়। ফলে আপনার জীবনে নেমে আসবে আপনার সুখ ও সমৃদ্ধি। বন্ধুরা, এই দিনে ঘি, গুড়, খিচুড়ি, হলুদ ডাল, বিউলির ডাল, তিল, লাল বা হলুদ বস্ত্র বা চিনি কোনো গরিব দুঃখীকে দান করলে বা কোনো পশু পাখিকে এই দিনে যদি অন্ন দান করানো হয়, তাহলে মানুষের নিজের এবং তাদের সাথে তাদের পূর্বজ এবং আত্মার উদ্ধার করতে পারে। ফলে দুর্ভাগ্য এই দিনে কাটে, শনির দশা কাটে, বৃহস্পতির সুফল তাদের জীবনে পড়ে এবং জীবের সেবায় ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হয়। ফলে এই দিনে এই সব কর্মে আপনাদের মনের বাসনা পূর্ণ হতে পারে। নম্বর 3, এই দিনে বন্ধুরা আপনারা ভুল করেও কোনো ঝাড়ু বা প্লাস্টিকের কোনো জিনিস বা ধারালো কোনো জিনিস বা সিঁদুর, কোনো আমিষ জাতীয় খাবার বা সন্ধ্যার পর কিন্তু আপনারা টাকা পয়সা, লবণ, দুধ মানে কোনো সাদা জিনিস কিন্তু আপনারা কাউকেই দান করবেন না বা ঝাড় দেবেন না। বন্ধুরা, আপনারা এই দিন কোথাও ভুল করেও কিন্তু আপনারা দূরে কোথাও যাত্রা করবেন না এবং বাড়ি থেকে ভুলেও কিন্তু আপনারা কাউকে তাড়াবেন না, এমনকি পশু পাখিদেরও না। বন্ধুরা, এই দিন স্নান না করে কিন্তু আপনারা কোনো খাবার মুখে তুলবেন না। তাই সকাল সকাল এই দিনে স্নান করে আগে ভগবানকে বা মা লক্ষ্মীকে আপনারা আরাধনা করবেন। আর এই 2 দিনের মধ্যে আপনারা কোনো নদীতে বা কোনো গঙ্গাতে স্নান অবশ্যই করুন, কারণ এই সময় বহু দেব দেবী নদীতে স্নান করতে আসে। ফলে সেই জল স্পর্শ করাতে আমাদের বহু দুর্ভাগ্য নাশ হয়ে যায়। আপনারা যদি কোনো নদীতে বা গঙ্গায় গিয়ে স্নান না করতে পারেন, তাহলে আপনারা স্নানের জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন, নতুবা কালো তিল মিশিয়েও স্নান করতে পারেন। আর সেটাও যদি আপনাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে একটি মাত্র আমলকি নিয়ে সেই আমলকিতেই রস স্নানের জলে মিশিয়ে স্নান করুন। কারণ এই দিনে বন্ধুরা বহু দেব দেবী আমাদের বাড়িতে আসে, আমাদের আশীর্বাদ দিয়ে যায়। তাই সকাল সকাল এই দিন আপনারা ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন করতে একদম ভুলবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে বাড়িতে সত্যনারায়ণের পূজা বা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পূজায় বা নাম কীর্তনে মানুষের বহু গুণ ও দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে আপনারা অন্তত পক্ষে একটি আসনে বসে ওম নমঃ নারায়ণ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করতে পারেন। বন্ধুরা, এই দিনে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে 2টি প্রদীপ ধরাবেন, একটি বাড়িতে ঘরের মধ্যে এবং একটি তুলসী মণ্ডপের মধ্যে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।